হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা সন্ধ্যের স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। সন্ধ্যায়, বিকালের নাস্তায় অথবা আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারবেন। মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। আজকে কিন্তু একটা সম্পূর্ণ নতুন স্ন্যাক্স রেসিপি আপনারা দেখতে পাবেন। আর বানানো কিন্তু খুবই সহজ, হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন। এটা দিয়ে কিন্তু শুধুমাত্র আলু দিয়ে কিন্তু আমাদের স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, প্রথমে কিন্তু আমি এখানে আমি বড় আলু নিয়েছি, কিন্তু এরপরে আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা শেপে কেটে নেবো। এরকম আলু ভাজা যেমন আমরা কাটি তার থেকে একটু বড় এবং মোটা, দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর এখানে কিন্তু যদি আপনাদের আলুটা একটু বড় হয় তাহলে কিন্তু আপনাদের বেশি সুবিধা হবে জিনিসগুলো ঠিকঠাকভাবে শেপ দিয়ে কাটতে। তো এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প লবণ দিয়েছি, এর মধ্যে একটু আমি ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে আমাদেরকে 80% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমি পুরোপুরি একদম সেদ্ধ করে নিচ্ছি না, 80% পর্যন্ত আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করতে খুব বেশি হলেও আপনাদের 10 মিনিট বা 5 মিনিট সময় লাগতে পারে। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে সেদ্ধ করে নেবেন। দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে, এগুলো 80% সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো আপনারা চাইলে একবার এটাকে চেক করে তারপর হচ্ছে যে জিনিসটাকে নামাতে পারেন। আমি কিন্তু একবার চেক করে নিচ্ছি, চেক করে নিয়ে দেখুন নামিয়ে নিলাম। এবারে আমি হচ্ছে যে একটা প্লেটের মধ্যে এগুলোকে খুব ভালোভাবে জলগুলোকে একটা কাপড়ের সাহায্যে আমি শুষে নিয়েছি, যাতে এর মধ্যে একটুও জল না থাকে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি একটুও জল থাকে তাহলে কিন্তু নাস্তাটা রেডি হবে না। তো দেখুন, এরপরে কিন্তু আমি এর মধ্যে 2 বড় চামচ পরিমাণে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের পর এখানে একটু ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেওয়ার পর এবারে আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে যে আমি এর মধ্যে অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা অপশনাল, সবার কাছে যদি থাকে না, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখুন আমি খুব ভালোভাবে হচ্ছে যে এটাকে আমি মাখিয়ে নেবো হাতের সাহায্যে। সব শুকনো উপকরণগুলো, কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। নর্মালি আমরা যেমনভাবে মাখাই শুকনো, সেভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। জল দিলে কিন্তু হবে না। জল দিলে দেখবেন সব যে ময়দা, বা আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় এখানে ময়দাও ইউজ করতে পারেন, তো যেটা ইউজ করবেন সেটা কিন্তু দেখবেন আপনার হাতেতেই উঠে চলে আসছে। যার জন্য দেখুন এবারে আমার কিন্তু সবগুলো হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এগুলো এখনই কতটা সুন্দর দেখতে লাগছে। এগুলো কিন্তু 80% পর্যন্ত সেদ্ধ করা। এবারে আমি হচ্ছে যে প্যানেতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনারা ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন, কারণ যখন দেবেন প্রথমেই খুব বেশি ফ্লেমে দিয়ে রাখলে তাহলে কিন্তু বাইরেটা ক্রিসপি হয়ে যাবে, ভেতরটা কিন্তু অল্প কাঁচা থেকে যাবে। যার জন্য কিন্তু এটা আমাদেরকে মিডিয়াম টু ক্রিসপি করে ভেজে নিতে হবে ডুবো তেলেতে। দেখুন আমি কিন্তু একে একে দিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা। যদি আপনাদের প্যানটা একটু বড় হয় তো ভাজা হতে কিন্তু বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের ভাজা হয়ে যাবে। জিনিসটা দেখে বুঝতে পারছেন হয়তো এখনই এগুলো কতটা পরিমাণে ক্রিসপি দেখতে লাগছে। আমি কিন্তু একইভাবে এরকম সবগুলোকে রেডি করে নেব। আর অবশ্যই আপনারা যেটা যখন এটাকে তুলে রাখবেন, যে পাত্রে রাখেন না কেন, অবশ্যই একটা করে কাগজ বা অন্য কিছু জাতীয় বাটার পেপারে বিছিয়ে নেবেন, যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। অতিরিক্ত অয়েল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা অফিস স্ন্যাক্সেও কিন্তু চটজলদি তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে, তাও আবার একটা উপকরণ দিয়ে। আলু তো আমাদের সবার বাড়িতেই থাকে, আর এটা খেলে কিন্তু খুব অনেকক্ষণ ধরে পেটটা ভরা থাকে। কেচাপের সাথে পরিবেশন করলে এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। দেখুন আমি আরও একবারও দিয়ে দিলাম একইভাবে দিয়ে, কিন্তু এগুলো যখন আমি এবারে কেচাপের সাথে পরিবেশন করে নিয়েছি, কতটা পরিমাণে ক্রিসপি এবং দুর্দান্ত দেখতে লাগছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।